ফোড়ানি বাটা ও আলু দিয়ে খুব মজার করে আজকে বাইম মাছের ঝোল করে দেখিয়ে দিয়েছি। আর এই বাইম মাছের ঝোলটা এভাবে রান্না করে খেলে কিন্তু অনেক বেশি মজা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি বড় একটা বাইম মাছ নিয়েছি। আর এই বাইম মাছটাকে এখন আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখেন আমি বাইম মাছটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে বাইম মাছের উপরের যে চামড়াটা সেটা তুলেও নিতে পারেন, আবার বাইম মাছের আঁশটাও তুলে নিতে পারেন। তো আমি বাইম মাছের আঁশটা তুলে ভালো করে বাইম মাছটাকে কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি, এই আলুগুলো দিয়েই আমি আজকে বাইম মাছটা ঝোল করে দেখিয়ে দিব। তো এখন ফোড়ানির জন্য তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, দারুচিনি আর এলাচ, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে নামানোর আগে আমি দিয়ে দিব জিরাটা দিয়েও ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি। তারপরে হালকা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে এখন মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়ে মাছটা কষিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য। আর বাইম মাছ কিন্তু চুলায় দিলে বাইম মাছটা একটু শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে বাইম মাছটা রান্না করতে কিন্তু একটু বেশি সময় লাগে। তো এখানে আমি আলু আর লবঙ্গগুলো দিয়ে দিয়েছিলাম। তো আগে আমি লবঙ্গ দিতে ভুলে গিয়েছি, তাই এখন লবঙ্গটা দিয়ে দিয়েছি। এখন দিলাম হলো এর মধ্যে আমি পানি আর কাঁচামরিচ, সমস্ত কিছু দিয়ে একটু নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এখন আমি এটাকে হালকা করে নেড়ে নিয়েছি। দেখেন আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। যে কোনো রান্নার মধ্যে গরম পানিটা ইউজ করলে কিন্তু খাবারের স্বাদটা আরও দ্বিগুণভাবে বেড়ে যায়। তো গরম পানিটা দিয়েও খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তারপরে আমি যে ফোড়নটা তো ভেজে রেখেছিলাম সেটাকে আমি বেটে নিয়েছি। এখন ফোড়নটাকে দিয়ে দিচ্ছি তরকারিটার মধ্যে। তো এইভাবে ফোড়নটা দিয়ে বাইম মাছটা রান্না করলে কিন্তু বাইম মাছের তরকারিটা খেতে আরও বেশি মজার হবে। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর এই বাইম মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই একবার হলেও এই বাইম মাছের তরকারিটা এইভাবে রান্না করে খাবেন। এটা রান্না করে খাওয়ার পরে বারবার এভাবে রান্না করে খেতে মন চাইবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।